রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলা নিয়ে এই মুহূর্তের বড় আপডেট। এই ডিএ সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে আবার হতে যাচ্ছে এবং এই শুনানিকে কেন্দ্র করেই কর্মচারী মহলে নতুন আশার আলো সঞ্চার হয়েছে। এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টের কজ লিস্টে আগামীকাল ৪র্থ নম্বর আইটেমে রয়েছে, যা কিনা টপ অব দ্য লিস্ট হিসেবে রয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হবে। এছাড়াও বিচারপতি সন্দীপ মেহতার পুনরাগমনের রায়ের যে ধারাবাহিকতা বজায় রাখার একটা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও পূর্ববর্তী নির্দেশ ছিল ১৬ই মে ২০২৫-এ, যা কিনা দেওয়া হয়েছিল যে ২৫% ডিএ বকেয়া প্রদানের নির্দেশ রয়েছে। রাজ্য সরকার পূর্ব নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ বকেয়া প্রদান না করায় ৩টি আদালত অবমাননা কিন্তু মামলা যুক্ত হয়েছে। এই মামলাগুলির ফলে আদালত এবার আরও কঠোর অবস্থান নিতে পারে এবং সরকারকে সময়সীমা বেঁধে কর্মচারীদের পাওনা মেটাতে বাধ্য করতে পারে। এছাড়াও সরকারি কর্মচারীরা আশা করছেন যে এবার সুপ্রিম কোর্ট একটি চূড়ান্ত নির্দেশ দিবে এবং রাজ্যকে সময়সীমা বেঁধে দেবে, যাতে তাদের দীর্ঘদিনের সংগ্রামের অবসান ঘটে। এছাড়াও আগামীকালকের শুনানি হতে পারে একটা ঐতিহাসিক মোড়। কর্মচারীরা বিশ্বাস করছেন যে এবার সুপ্রিম কোর্টের রায়ে তাদের ন্যায্য প্রাপ্য ফেরত আসবে। এই মামলার রায় শুধু অর্থনৈতিক নয়, বরং প্রশাসনিক জবাবদিহিতার দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই আগামীকাল কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা ঐতিহাসিক দিন হতে চলেছে। এছাড়াও বিচারপতি সন্দীপ মেহতার আবার এই কেসের মধ্যে ফিরে আসা, এটা কিন্তু একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়াও গত শুনানিতে কিন্তু 3টি আদালত অবমাননা মামলা যুক্ত হয়েছে, যা কিনা রাজ্য সরকারের গড়িমসি ও নির্দেশ অমান্যতার বিষয়টিকে সামনে নিয়ে আসবে। এই আগামীকালকের ডিএ মামলা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবং আগামীকালে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্তের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের যে আগামীকালকের আপডেট কী আসে এবং পরবর্তী আপডেট কী আসবে আমরা সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।